প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে, যিনি আমাদের সবাইকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার সাবস্ক্রাইবারদের, যারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিতে উৎসাহ প্রদান করতেছেন। ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আমার ভিডিওর ভিউজ হন। প্রিয় শিক্ষার্থী এবং শ্রোতামণ্ডলীরা, আজকে আমি ভয়েস চেঞ্জের একদম বেসিক আলোচনায় আসছি। কেননা একদম যারা বিগিনার, একদম খুব প্রথম থেকে ভয়েস শিখতে চায়, তাদের জন্য আমি এই ভিডিওটা বিশেষ করে ক্লাস 6 থেকে যারা ভয়েস স্টার্ট করে তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করতেছি। চলো তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি। বেসিক ডিসকাশন অফ ভয়েস, ভয়েসের একদম মূল আলোচনা, ভয়েসের একদম মূল আলোচনা আমরা করবো আজকে। দেখো তাহলে ভয়েস প্রধানত কয় প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস শব্দের অর্থ কি? বাচ্য, ঠিক আছে? আমরা ভয়েস কণ্ঠ, সুর, আওয়াজ এইগুলো বলে আর কি, ঠিক আছে? আসলে আমরা যখন কথা বলি সব কথাগুলোই কিন্তু যে দুইটা ভয়েসে থাকবে, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। সেগুলো আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একটু কষ্ট করে। অ্যাক্টিভ ভয়েস, এই যে এখানে দেখো অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কি? সক্রিয়, নিজে কোনো কিছু করা। তা আমরা ডেফিনিশনটা দেখি। সাবজেক্ট যখন সক্রিয়ভাবে নিজে কাজ করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। সাবজেক্ট কি সেটা আমার সাবজেক্টের এই ভিডিওতে তোমরা দেখে আসবে। সাবজেক্ট, তারপর অবজেক্ট, এগ্রিমেন্ট, এগুলোতে দেখে আসবে, অর্থাৎ কর্তা। একটা ভিজ মানে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। দেখো, আই রাইট এ লেটার। এখানে এই লেটারটা কে লিখতেছে? আমি। তার মানে আমি নিজে কাজটা করতে পারি। এখানে আমি অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট আমি নিজেই অ্যাক্টিভ, তার মানে এটা হচ্ছে কি? অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, সাবজেক্ট যখন নিজে কাজ করে, নিজে কাজ করার ক্ষমতা রাখে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েসে দেখো, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অলস, ঘুমন্ত। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে অলস অথবা নিষ্ক্রিয় থাকে তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ করার ক্ষমতা রাখে না, সাবজেক্টের উপর কাজটা গিয়ে পড়ে। একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, মাই বুক ওয়াজ স্টোলেন। আমার বই চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চুরি হওয়ার কাজটা কে করলো এখানে? নিশ্চয়ই চুরে করছে। এখানে কিন্তু চুরের নাম আসে নাই। এই প্যাসিভ ভয়েসের একটা কাজ হচ্ছে, প্যাসিভ ভয়েস আমরা কখন ব্যবহার করি? এখানে আমি বিভিন্ন নোট লিখেছি। যেমন যখন আমরা কাজটি যে বা যার দ্বারা হয়েছে তার প্রয়োজনীয়তা অনুভব করি না, তখন প্যাসিভ ভয়েস ব্যবহার করি, ঠিক আছে? আমার আমার বই চুরি হয়ে গেছে। কে চুরি করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি আমি কীভাবে আমার লাইনটা বলবো? তখন আমাকে অবশ্যই প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। মাই বুক ওয়াজ স্টোলেন। আমার বই চুরি হয়ে গেছে। কে চুরি করেছে? সুর। কে চুরি করেছে? সুর না ডাকাত, সেটা পরে আসতেছে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে লাইনটা তো, যেহেতু আমি এখনো নির্দিষ্ট করতে পারি না কে চুরি করেছে, তাই আমি সরাসরি কাউকে দোষারোপ করতে পারতেছি না। এখানে সাবজেক্ট উজ্জ আছে। আরও আছে কিছু উদাহরণ। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। কাজটা করা হয়ে গিয়েছে। কার দ্বারা করা হয়েছে, কিভাবে করা হয়েছে সেটা আমরা এখনো বলি নাই, তবে কাজটা করা হয়ে গেছে এটাই বলছি। ইউ আর সিলেক্টেড। কোনো একটা এই গানের প্রতিযোগিতায়, কবিতা প্রতিযোগিতায় যখন এই বিচারকরা কাউকে সিলেক্ট করে, মানে নির্বাচন করে, তুমি নির্বাচিত হয়েছো, মানে প্রথম স্থান অধিকার করেছো, তখন উপস্থাপক বের হয়ে তখন প্রতিযোগীকে বলে ইউ আর সিলেক্টেড। এখানে আমরা কথা হচ্ছে যে ইউ আর সিলেক্টেড বলা হয়েছে এখানে। আসলে এই লাইনটা পেসিভে ব্যবহৃত হয়েছে, কারণ পেসিভ ভয়েসে সবসময় বারবার 3 নম্বর ফর্ম হয়। 3 নম্বর ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, এর এগুলোর পরে বারবার সাথে আইএনজি হয়। তবে আইএনজি হয় কখন? যখন সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, কাজ করে। এখানে কিন্তু সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, কাজ করে। বিচারকেরা তাকে সরাসরি বলে না যে তোমাকে নির্বাচন করা হয়েছে। কে বলেছে? উপস্থাপক, অ্যাঙ্কর, উপস্থাপককে বলেছে কি তোমাকে নির্বাচিত করা হয়েছে, তার মানে ইউ আর সিলেক্টেড, ঠিক আছে?
আরো কিছু পেসিভের আমি উদাহরণ দিচ্ছি, দেখো নোট এখানে আছে, কাউকে সুকস লেটার পাঠাতে হলে পেসিভ ভয়েস ব্যবহার করা হয়। মনে করো একজন অফিসার বড় অফিসে কাজ করে, কিন্তু ম্যানেজারকে ম্যানেজার কিছুদিন যাবৎ লক্ষ্য করলো যে সেই অফিসার সেই স্টাফ কাউকে কিছু না বলিয়ে কাউকে কিছু না বলে অফিসে আসতেছে না, কাজে আসতেছে না। এখন সে ওই ম্যানেজার তাকে একটা সুকস লেটার লিখবে, ঠিক আছে? এই লেটারটা যতক্ষণ লিখবে, 5 লাইন লিখুক 10 লাইন লিখুক, সবগুলো লাইন কিন্তু পেসিভ ভয়েসে লিখতে হবে, কারণ তাকে উদ্দেশ্য করে লিখবে, ঠিক আছে, কিন্তু এই লাইনগুলো কি হবে, পেসিভ ভয়েসের হবে। তাইলে আমরা আবারও বলতেছি, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস, ঠিক আছে? একটা কথা যখন আমরা উল্টে বলবো তখন সেটা পেসিভ হয়ে যায়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এই কথাটাকে উল্টিয়ে বললে কি হবে, ভাত আমাকে দিয়ে আমার দ্বারা খাওয়া হয়, আই রাইট এ লেটার। যখন এটা উল্টে বলবো তখন কি বলবো, আমি একটা চিঠি লিখি, চিঠি আমাকে দিয়ে লেখানো হয়, তখন তাকে কি বলে, পেসিভ ভয়েস বলে। পেসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, অলস, শব্দে নিজে কাজ করতে পারে না, শব্দের উপর কাজ এসে পড়ে। এবার আরো কিছু বেসিক আলোচনা আমরা তোমাদেরকে দেখাবো, কেননা এটা যেহেতু আমি উপরে হেডলাইন দিয়েছি কি, বেসিক ডিসকাশন অফ ভয়েস অথবা অন ভয়েস, যেটা হয় আর কি, আপনারা বুঝে নেবেন। চলো তাহলে আরো কিছু সুন্দর উদাহরণ দিই, এবং কোন কোন এই ভার্বের কোন কোন সেন্টেন্সের ভয়েস হবে, কোন কোন ভার্বের ভয়েস হবে, ভার্ব ক প্রকার সেটাও জানতে হবে। তাহলে চলো আজকে আরো কিছু সুন্দর উদাহরণ দিই। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ড দেখো, এখানে লিখছে, আমি লক্ষণীয় শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, তবে ইনট্রানজিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ হয়, তবে ব্যতিক্রম। তার মানে আমরা ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না সেটাও বলবো না, তবে হয় না বেশিরভাগ, কিন্তু যদিও হয় সেগুলো একটু ব্যতিক্রম, সেটাও আমরা দেখাতে পারতাম। এখন কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব মানে কি। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি, ওই আমরা বলি না কর্ম, যেই ভার্বটার কর্ম আছে তাকে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক, আর যেই ভার্বটার কর্ম নেই তাকে অকর্মক বলি, তার মানে ইনট্রানজিটিভ অর্থাৎ অবজেক্ট। তাহলে আমরা এখানে লিখেছি, দেখো, আই ইট রাইস। তাহলে একটা সেন্টেন্সে এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা আমরা কেমন বুঝবো? এই ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে কিন্তু যে উত্তর পাওয়া যায় তাকে কিন্তু অবজেক্ট বলে। তার মানে কি, যদি কোনো ভার্বে অবজেক্ট পাওয়া যায় সেটাই ট্রানজিটিভ ধরবো আমরা, ঠিক আছে? আই ইট রাইস, আমি কি খাই, হোয়াট ইট, কি খাই, রাইস। তার মানে যে অবজেক্ট পাওয়া গেল, তার মানে কি এইটা কি ট্রানজিটিভ ভার্ব, তার মানে এটার ভয়েস চেঞ্জ হবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, রাইস ইজ ইটেন বাই মি। এবার 2 নম্বর দেখো, আই স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাই। এখানে দেখো এই স্লিপটাকে কিন্তু প্রশ্ন করো, হোয়াট স্লিপ, কি ঘুমাই, কোনো আনসার নেই। হোম স্লিপ, কাকে ঘুমায়, কোনো আনসার আছে নেই, তার মানে কি এটা ইনট্রানজিটিভ। অর্থাৎ এই ভয়েসটার কিন্তু আমরা এই প্যাসিভ ভয়েস, এই লাইনটার এই অ্যাক্টিভ লাইনটার আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না, যদিও করি সেটা এগুলো ব্যতিক্রম হবে, এবং এগুলো করা যায়। এগুলোকে কগনিট অবজেক্টের ভয়েস বলা হয়। কগনিট অবজেক্টের একটা কগনিট ভার্বের একটা অবজেক্ট বের করতে হবে। আই স্লিপ এ সাউন্ড স্লিপ এট নাইট, তার মানে যেই ভার্বটা আছে ওই ভার্ব থেকেই সমজাতুজ একটা অবজেক্ট বের করে তাকে ভয়েস চেঞ্জ করতে হবে। যেমন মাদার কুকস ইন দ্য কিচেন, এখানে কিন্তু অবজেক্ট নেই, মা রান্না করে, কি রান্না করে, এখানে কি কোনো উত্তর আছে? কাকে রান্না করে, এখানে কোনো উত্তর আছে নেই। তার মানে এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি, যেই ভার্বের অবজেক্ট আছে তার ভয়েস করতে হবে, ভয়েস প্যাসিভ করতে হবে, আর যেটার অবজেক্ট নেই সেটার করা যাবে না, আর যদিও যায় সেগুলো কগনিট অবজেক্টের একটু ব্যতিক্রম করে করতে হয়। এবার একটু নিচে আসি, আমরা দেখো যা জানা আবশ্যক। সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর। একটা সেন্টেন্সের সাবজেক্ট তো আমরা জানি, যেমন আমি একজন সাবজেক্ট, তাহলে আমাকে অবজেক্ট করতে হবে, তাহলে আমার অবজেক্টিভ রূপ কি হবে, আয়ের অবজেক্টিভ রূপ
মি, আমি এটা এখন বলতেছি না, আমি তোমাদের একটা চার্ট লিখে দিব, এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তারপরে কি দেখো, টেন্স অনুযায়ী বিভার বসানো, তার মানে হচ্ছে যে কি, আমরা যদি আজকে বেসিক আলোচনা করতেছি তাহলে বেসিক আলোচনা নিয়ে আলোচনা করব। টেন্স, একটা ভয়েসকে আগে রূপান্তর করতে হলে তার কি দেখতে হবে, কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। সে অনুযায়ী আমরা বিভার্বগুলো তো জানি, টু বিভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, এর, শ্যাল বি, উইল বি, এগুলো আর কি। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডু, ডাস, ডিড। মডাল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই, মাস্ট, এগুলো আর কি মডাল ভার্ব, সেই মডালস আছে, ঠিক আছে। এগুলো সবগুলো জানতে হবে। এগুলো কোনো একটা সেন্টেন্সে যদি কোনো একটা সেন্টেন্সে যদি পাই, আমরা কিভাবে সেগুলো ভয়েস চেঞ্জ করব তা আমরা ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কিভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করব, ঠিক আছে, সেটা আমি এখন তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। স্টুডেন্টস দেখো বোর্ডে আমি ভয়েস চেঞ্জে যদি তোমরা এই সাবজেক্টগুলো পাও, তাহলে কি বলছিলাম কিছুক্ষণ আগে, ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই সাবজেক্টকে অবজেক্ট নিতে হবে, অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে। তাহলে এগুলো অবশ্যই জানা আবশ্যক। দেখো, সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ। আইকে মি করতে হবে, মিকে আই করতে হবে। উই থাকলে আস করতে হবে, আর যদি আস থাকে উই করতে হবে। এখন উই অল থাকলে কি করতে হবে, অল অফ আস, ঠিক আছে। শুধু উই হলে আস, আর যদি উই অল থাকে অল অফ আস। এবং হি থাকলে হিম, হিম থাকলে হি, শি থাকলে হার, হার থাকলে শি, দে থাকলে দ্যাম, আর দ্যাম থাকলে দে। এগুলো অবজেক্টকে সাবজেক্টে বানাতে হবে আর কি, ঠিক আছে। ইট কোনো পরিবর্তন হবে না, এইটা থাকে। আর যদি কোনো নাম পাওয়া যায়, এই যে দিকে আছে যে কোনো নাম, তাহলে এই নামগুলো পরিবর্তন হবে না। তাহলে আমরা আজকে নতুন কি পেলাম, উই অল। এই উই অল থাকলে অল অফ আস। তাইলে আমরা সে উই অল এবং উই অল অফ আস দিয়ে একটা সেন্টেন্স করি তোমাদের ভালোভাবে শেখানোর জন্য, ঠিক আছে। এখানে কি আছে, উই অল মিস দ্যাম মোস্ট, আমরা সবাই তাদের খুবই মানে মিস করেছি। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এই দ্যামের সাবজেক্টিভ রূপ কি, দে। তাহলে দে, এটা কোন টেন্স আছে, অবশ্যই প্রেজেন্ট টেন্স। দে আর মিসড, এম আই, দে আর মিসড, কি হবে, এই যে মোস্ট একটা আছে না, এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু যেখানে থাকবে সেখানে আমরা বসাই দেবো, ঠিক আছে। দে আর মিসড মোস্ট বাই, উই থাকলে কি বল, উই অল থাকলে কি বলছিলাম, অল অফ, অল অফ আস, অল অফ আস। এই বাক্যটা আমি তোমাদেরকে করে দিলাম যাতে তোমাদের কোনো হেজিটেশন না থাকে। দেখো, উই অল মিস দ্যাম মোস্ট, এটার ফেসিক ফর্ম কি হবে, দে আর মিসড মোস্ট বাই অল অফ আস, ঠিক আছে স্টুডেন্টস। দেখো এখন আমি তোমাদের প্রতিটা প্রকার টেন্স যেগুলো আছে, যেহেতু বেসিক আলোচনা এটা, প্রতিটা প্রকার টেন্সের অন্ততপক্ষে একটা উদাহরণ দিয়ে আমি কিভাবে এগুলা এই টেন্স অনুসারে করতে হয় সেগুলো আমি এখন তোমাদেরকে করে করে দেখাবো, এবং আমি চেষ্টা করব একটা সেন্টেন্স দিয়ে সবগুলো করানোর জন্য, এবং কোন কোন টেন্সগুলা পরিবর্তন হবে, ভয়েস চেঞ্জ হবে, এবং কোন টেন্সগুলো পরিবর্তন হবে না সেটা দেখাচ্ছি। অপেক্ষা করো। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো বোর্ডে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি। স্বর্ণালী রাইটস এ নোবেল, স্বর্ণালী একটা উপন্যাস লিখে, স্বর্ণালী। এখন কথা হচ্ছে এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি তোমাদেরকে টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ দেখাবো, কেমন, কেননা এটা তো বেসিক গ্রামার ইংলিশের ভয়েসের বেসিক রুল শেখাবো। তাহলে একটা স্টুডেন্ট সর্বপ্রথম ওই টেন্স দিয়ে তো আরম্ভ করে, ঠিক আছে। সেজন্য আমি এখানে তিনটা টেন্স লিখেছি। প্রেজেন্ট টেন্সের চার প্রকার টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে কথা হচ্ছে দেখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, যদিও করতে যাও তাহলে কিন্তু অর্থ হবে না, অর্থ না হলে সেটা তো ট্রান্সফরমেশন হবে না, ট্রান্সফরমেশনটা কি হয়ে যাবে, ব্যাড ট্রান্সফরমেশন হয়ে যাবে। তাহলে দেখো প্রথম লাইনটা কি, স্বর্ণালী রাইটস এ নোবেল। আমি আগেই বলেছিলাম যে ভার্বটা ব্যবহৃত আছে রাইটস, এর রাইট ভার্বটা ট্রানজিটিভ কেন তোমরা সেটা দেখো। রাইট তো কি,
লিকা, তাহলে এই রাইটকে হু, হু এবং হোয়াট, হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই। দেখো হোয়াট রাইট কি লিখে, নোবেল, তার মানে কি এই ভার্বটা, এই ভার্বটার অবজেক্ট আছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে, ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। তাহলে কিভাবে করতে হবে? প্রথমে বলছিলাম সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে নোবেল একটা নাম, তাহলে নামটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি হবে? নোবেল। এখন টেন্স অনুসারে তোমাদেরকে একটা প্রেজেন্ট টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। খেয়াল রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু এই বি ভার্ব কি হবে? এম ইজ আর, এম ইজ আর। আর এই ভার্বগুলো এই তোমার সাবজেক্ট অনুসারেই বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এম বসবে, ইজ বসবে, আর যদি সাবজেক্ট প্লোরাল হয় অবশ্যই কি বসবে? আর বসবে। আর এম কার সাথে বসে? এম আই এর সাথে। আর বাকিগুলো, বাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, এবং যদিও থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে কি বসবে? আর বসবে। ঠিক আছে? তাহলে দেখো নোবেল যখন সাবজেক্ট হলো তাহলে এটা কি? একটা নোবেল, একটা উপন্যাস, তাহলে এটা কি? এটা কি সিঙ্গেল, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাহলে কি হবে? অবশ্যই ইজ হবে। নোবেল ইজ, তারপর হচ্ছে কি ভার্বের পরে যে ভার্বটা আছে অ্যাক্টিভ লাইনে সেই ভার্বটার 3 নাম্বার ফর্ম, তাহলে রাইটের 3 নাম্বার ফর্ম কি? অর্থাৎ প্রেজেন্ট ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল। রাইটের 3 নাম্বার ফর্ম হচ্ছে কি? রিটেন। রাইট, রুট, রিটেন। নোবেল ইজ রিটেন, তারপর একটা প্রিপোজিশন বাই, কারো দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো কিছু করা হয় তাহলে সেটার জন্য প্রিপোজিশন কি হবে? বাই হবে। বাই স্বর্ণালী, স্বর্ণালী যেহেতু আছে নাম চেঞ্জ হবে না। আমরা কিন্তু আগে বলেছি কোনো নাম চেঞ্জ হয় না। তাহলে এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে এইটা যদি আমরা রুল লিখতে বলি তাহলে রুলটা কিভাবে হবে? সাবজেক্টকে অবজেক্ট করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, সরি অবজেক্টকে সাবজেক্ট করলাম, সেই সাবজেক্ট অনুসারে বি ভার্ব বসালাম, বি ভার্বের পরে যে বাক্যে যে মূল ভার্বটা থাকে তার 3 নম্বর ফর্ম বসালাম, এবং সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। আবার ওই আমাদের যে অ্যাক্টিভের সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করে দিলাম। এ হচ্ছে রুল। তা তবুও তোমরা রুল মুখস্থ না করে সেন্টেন্স মুখস্থ করবে। আশা করি সেন্টেন্স যখন মুখস্থ হয়ে যাবে এভাবে 5-10টা, তখন রুলটা কিন্তু তোমাদের অটোমেটিকলি মাথায় চলে আসবে। 2 নম্বর দেখো, স্বর্ণালী ইজ রাইটিং এ নোবেল। এখন এটা ইজ রাইটিং, তার মানে কি? এটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমাদের কি করতে হবে? আবারও এই রাইটিংটাকে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো কি? পাবো কি লিখে? এ নোবেল। তাহলে এ নোবেল এখানেও কি আছে? অবজেক্ট আছে। তাহলে সেটাকে আমরা কি করে দেব? সাবজেক্ট করে দেব। এ নোবেল, এই স্টার রেখে দেব। কোন ইস? এটা টেন্সের স্টার রেখে দেব। আর এই স্টারকে আসে যে এটাকে আমরা কি করে দেব? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আনতে হয়? একটা বিং আনতে হয়। এ নোবেল ইজ বিং, এই যে এই স্টারকে বিং করে দিলাম, তার মানে প্যাসিভ ফর্ম। আমাদের রাইটিং সেন্টেন্স, রাইটিং যে ভার্বটা আছে এটাকে কি করতে হবে? 3 নম্বর ফর্মে করতে হবে। তখন এখন যেহেতু ইস আছে, ইসের পরে তো 3 নম্বর ফর্ম করা যায় না, তাহলে কি করতে হবে? ইসটাকে বিং এ পরিবর্তন করলাম, এবং এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, সাবজেক্টটাকে নিষ্ক্রিয় করে ফেললাম। আগে ছিল যে কি স্বর্ণালী সক্রিয় মানে অ্যাক্টিভ, এখন আর স্বর্ণালী সাবজেক্টে নাই, কে আসলো? এ নোবেল, তার মানে একটা বই, একটা উপন্যাস কি নিজে নিজে লিখতে পারে? তাহলে ওই উপন্যাসটাকে যখন আমরা সাবজেক্ট বানালাম তাহলে ওই সাবজেক্ট অনুসারে তো ভার্ব হবে। ঠিক আছে? তাহলে কি হবে? এ নোবেল ইজ বিং, 3 নম্বর ফর্ম, রাইটের 3 নম্বর ফর্ম, রিটেন বাই স্বর্ণালী। এটা রুলও লেখার কোনো দরকার নাই, শেখার কোনো দরকার নাই, লাইনটা মুখস্থ করবে, সেন্টেন্সটা মুখস্থ করবে, তারপরে তোমাদের হয়ে যাবে। এবার দেখো 3 নম্বরে, স্বর্ণালী হ্যাজ রিটেন এ নোবেল। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখানে 3 নম্বর ফর্ম কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে? এটাও আগের রুলে। তাহলে এখানে রাইটটাকে প্রশ্ন করলে অবজেক্ট কি পাওয়া যাবে?
এ নোবেল, তার মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা প্যাসিভ করে ফেলি। এ নোবেল হ্যাজ, এটা আছে বসাইলাম না, এটা হচ্ছে টেন্সের হ্যাজ, সরি, এই হ্যাজটাকে কি করতে হবে, একটা বিন নিয়ে আসতে হবে। হ্যাজ বিন, এম ইজার থাকলে বিং, আর হ্যাজ হ্যাভ থাকলে বিন। একটা হচ্ছে BEING আর একটা হচ্ছে BEE অর্থাৎ EEN, বিন। তাহলে এনুবেল হ্যাজ বিন, হ্যাজ বিনের পরে কি হয়, হ্যাজ বিন যখন হয়ে গেছে এটা প্যাসিভ ফর্ম হয়ে গেছে, তখন রিটেনটাকে 3 নম্বরে নিয়ে আসবো। রিটেন 3 নম্বরে আসে, 3 নম্বরেই বসে দেব, রিটেন বাই স্বর্ণালী। স্টুডেন্টস, তোমরা হয়তো একটু কনফিউশনে পড়ে যাবে যে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এগুলো চেঞ্জ হয় না, আসলে নাম চেঞ্জ হয় না, ঠিক আছে। আমি যদি এখানে এরকম দিতাম যে আই রাইট এ লেটার, তখন কি হইতো, আই রাইট এ নোবেল ইজ রিটেন বাই মি, এভাবে হতো। আচ্ছা, আমি একদম শেষে এভাবে করে দেব, তোমরা একটু অপেক্ষা করো। এই এখন তিনটা তিনটা টেন্স গেল, ঠিক আছে। এবার আমরা যাবো কি কোন টেন্সে, ফার্স্ট টেন্সে। ডিয়ার স্টুডেন্টস, এইবার লক্ষ্য করো বোর্ডে যে তিনটা সেন্টেন্স লিখেছি এগুলো কোন টেন্স আছে দেখো। শি রুট এ নোবেল, সে একটা উপন্যাস লিখেছিল, তাহলে এটা কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য কোন বি ভার্বগুলো আনতে হয়, ঠিক আছে। তাহলে এই রুটকে প্রশ্ন করলে নোবেল পাওয়া গেছে, তার মানে এটা আমি কিন্তু একটা টেন্স একটা সেন্টেন্স দিয়ে করাচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে এটার অবজেক্ট কি, এ নোবেল, তাহলে আবারও দাও এ নোবেল। তাহলে এবার এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাদেরকে কি আনতে হবে, সাবজেক্ট অনুসারে এ নোবেল যেহেতু একটা সেন্টেন্স, একটা সিঙ্গুলার, তাহলে কি হতে হবে, ওয়াজ এর থেকে কি আনতে হবে, ওয়াজ এ নোবেল ওয়াজ, তারপর কি বারবার 3 নম্বর, রিটেন বাই। এবার দেখো সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাও, শি আছে, শি এর অবজেক্টিভ ফর্ম কি, শি যেহেতু মেয়ে, মেয়েকে অবজেক্টিভ ফর্ম কি বলে, হার। A novel was written by her, ঠিক আছে। she wrote a novel, সে একটা নোবেল উপন্যাস লিখেছিল, একটা উপন্যাস তাকে দিয়ে লেখানো হয়েছিল। এই প্যাসিভ ভয়েসের অর্থগুলো হয় যে এরকম, ঠিক আছে। 2 নম্বর দেখো, হি ওয়াজ রাইটিং এ নোবেল, সে একটা নোবেল লিখতেছিল, উপন্যাস লিখতেছিল, এখানেও এ নোবেল উপন্যাস, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো এ নোবেল, তাহলে ওয়াজ আছে, ওয়াজটা বসাইলাম, এ নোবেল ওয়াজ, কেন, এ নোবেলটাতে সিঙ্গুলার, সিঙ্গুলার জন্য সিঙ্গুলার, এ নোবেল ওয়াজ, যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস মানে কি, বিং, তার মানে কি, কোন একটা ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেখানে কি হবে, ইং থাকলে বিং হয়, ঠিক আছে। এ নোবেল ওয়াজ বিং, তারপর ভার্বের 3 নম্বর, রিটেন বাই, হি আছে, হি মানে ছেলে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম। হি ওয়াজ রাইটিং এ নোবেল, সে একটা চিঠি লিখতেছিল, একটা নোবেল লিখতেছিল, তার স্পেসিফিক কি হলো, একটা চিঠি তাকে দিয়ে লেখানো হচ্ছিল, তার দ্বারা লেখানো হচ্ছিল। ওকে, একদম নেক্সটে চলে আসি, লাস্টে, দে হ্যাড রিটেন এ নোবেল, তারা তারা একটা চিঠি লিখতেছিল, এটা একটা নির্দিষ্ট সময় হবে, ঠিক আছে। এটা আমি ফর লাইনটা দিলেই, ফর লাইনটা দিলেও তার কোনো চেঞ্জ হবে না, এটারই চেঞ্জ হবে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সের। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে কি, এ নোবেল অবজেক্ট, তাহলে এ নোবেল, এ হ্যাড আছে, তাহলে হ্যাড রিটেন মানে কি ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড বিন, এ রাইটে রিটেন, রিটেন বাই, দেয়ার অবজেক্টিভ ফর্ম কি, দ্যাম, এ নোবেল হ্যাড বিন রিটেন বাই দ্যাম। তাহলে আমরা এখন কয়টা টেন্স করছি, 6টা টেন্স, ফার্স্ট টেন্সের 3টা এবং প্রেজেন্ট টেন্সের 3টা। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে, এটার ভয়েস চেঞ্জ আমরা করবো না, কেননা এটার ভয়েস চেঞ্জ হবে না, আর যদি হয় ব্যাড ইংলিশ হবে আর কি, ঠিক আছে। তাহলে শ্রোতামণ্ডলী এবং আমার স্টুডেন্টস, এবার ফরের বয় টেন্সে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, দেখো বোর্ড দেখো, এবার
আমি যে লাইনগুলো লিখেছি, শ্রাবন্তী উইল রাইট এ নোবেল, তাহলে উইল দেখে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে। তার মানে আমরা এখন ফিউচার টেন্সে চলে গেলাম। এটা ফিউচার ইনডিফিনিট, আর এটা শ্রাবন্তী উইল বি রাইটিং এ নোবেল, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে কি শ্রাবণী উইল হ্যাভ রিটেন এ নোবেল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। দেখো একটু ভিন্ন দিছি, এখানে হচ্ছে শ্রাবন্তী, এখানেও শ্রাবন্তী, এখানে কিন্তু আমি শ্রাবণী লিখেছি, ঠিক আছে। এগুলো আমরা এখন চেঞ্জ করব। তাহলে দেখো কিভাবে করি আমি এটা। অবজেক্ট তো চেনে আছে সবার, যেহেতু এটা আগে থেকে করে আসছি। কেমন এ নোবেল, সরি নোবেল। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সে যেহেতু একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে কি করতে হবে সেটা আমি এই যে নিচে লক্ষ্য করো, সকল মডালস ভার্বের পর একটা বি বসে। এখন আমরা মডাল ভার্ব তো জানি দুই প্রকার, একটা হচ্ছে পিওর মডালস আর একটা হচ্ছে কি সেমি মডালস। পিওর মডালস কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই ভার্বগুলো যদি এই মডালস ভার্বগুলো যদি আমরা কোনো এই ভয়েসে পাই, তাহলে এইগুলোর পর কি করতে হবে আমাদেরকে? বি বসে দিলেই কিন্তু ভয়েস চেঞ্জটা হয়ে যাচ্ছে। এক্সট্রা এক্সট্রা কোনো ভয়ে এই অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে না, তবে হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী কিন্তু আনতে হবে। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, সেই জন্য শ্যাল হয়েছিল। আর যখন তুমি দ্য ওয়ার্কটাকে সাবজেক্ট বানাবে, তখন দ্য ওয়ার্ক শ্যাল না দিয়ে কি দিবে? উইল দিবা। সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা এগুলো করি, যখন মডালস ভার্ব পাবো তখন কি করতে হবে? একটা একটা বি বসাতে হবে। দেখো অ্যানুবেল উইল আছে, উইলটা দিলাম, উইলের পরে একটা বি। আমরা জানি বি, বি মানে কি? বিবার মানে কি? এম ইজ আর ওয়াজ আর। বিবারের পরে আইনজি হয়, কিন্তু এখানে আইনজি হবে না। কেন জানো? এখানে বলতে কি ভার্বের 3 নাম্বার। কেন সেটা বলতেছি আমি। এ নোবেল উইল বি রিটেন বাই শ্রাবন্তী। দেখো বি এর পরে আইনজি হবে, অর্থাৎ বি মানে কি? এম ইজ আর ওয়াজ এর এগুলোর মাদার মনে করো, এগুলোর জন্মদাতা। তাহলে বি এর পরে আইনজি হয়। এখন বি এর পরে আইনজি না হয়ে এখানে কেন ভার্বের 3 নম্বর হয়েছে? রাইটিং না হয়ে রিটেন কেন হয়েছে? কারণ এখানে এগুলো কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কিন্তু কি হয়? ভার্বের 3 নম্বর ফর্ম হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাই এখানে বি এর পরে রাইটিং না হয়ে রিটেন হয়েছিল, ঠিক আছে। আরো বুঝাবো আমি শেষে। এবার দেখো শ্রাবন্তী উইল বি রাইটিং এ নোবেল, এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতে হবে? উইল বি বিং করে দিলে হবে। তাহলে এ নোবেল, এ নোবেল উইল বি বিং, আমরা আগে বলছিলাম ইং থাকলে বিং, রাইটিং ইং বিং। এ নোবেল উইল বি বিং রিটেন, রিটেন বাই শ্রাবন্তী। এই শ্রাবন্তীটাকে জানার কোনো প্রয়োজন নেই। আসলে আমার এটা একটা কল্পনা করে লিখছে আর কি, এত রাতে ভিডিও করতেছি তাই একটা সুন্দর নাম দিলাম আর কি। তাহলে 3 নম্বর আসি, শ্রাবন্তী উইল হ্যাভ রিটেন এ নোবেল, এটা কি ফিউচার পারফেক্ট টেন্সের। তাহলে এটা কি করতে হবে? হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হয়? বিন আনতে হয়। তাহলে এ নোবেল আনো, এ নোবেল উইল হ্যাভ বিন, এ নোবেল উইল, a novel will have been written by শ্রাবণী। তাহলে কি হলো? a novel will have been written by শ্রাবণী। তাহলে আমরা 9টা টেন্সের এই ভয়েস চেঞ্জ করে ফেললাম। এগুলো হচ্ছে একদম বেসিক টেন্স এবং বেসিক ভয়েস, যেগুলো সর্বপ্রথম আমাদেরকে শিখতে হয়, ঠিক আছে। তাই আমরা আজকে শিখলাম। এবং এই যদিও এখানে একটা নাম, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট দিয়ে করালাম, কিন্তু আমি তো ভয়েসের অনেকগুলো পার্ট করিয়েছি, ঠিক আছে। এই সমস্ত ভয়েসগুলা তোমরা দেখলে অবশ্যই
আমি আশাবাদী যে তোমরা খুবই ভালো করবে ইনশাল্লাহ। এ, সে পর্যন্ত ভালো থাকবে। আর যারা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখেন, এই সাবস্ক্রাইব করেন, সবাইকে ধন্যবাদ। এবং আরও বেশি সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। সুস্বাস্থ্য, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই বেসিক বেসিক ডিসকাশন অফ ভয়েসের আলোচনাটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।